শান্তিনিকেতন। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই শান্তিনিকেতন মাত্র একদিনের ছুটিতেই সকালে গিয়ে আবার রাত্রে বাড়ি ফিরে আসা যায়। আমিও গিয়েছিলাম শান্তিনিকেতন, তাই নিয়ে থাকবে আজকের এই ভিডিও। আর হ্যাঁ, বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করছি। এক্সপ্লোরার রিক চ্যানেলে সবাইকে জানাই সুস্বাগতম বাংলা ভাষায় বাঙালির সাথে। আমি গিয়েছিলাম শিয়ালদা থেকে মা তারা এক্সপ্রেস করে। वर्धमान पैसेंजर स्पेशल कुछ ही समय में प्लेटफॉर्म কাটায় সময় এখন 10টা বেজে 38 মিনিট আর আমরা চলে আসলাম কিন্তু শান্তিনিকেতন স্টেশনে। আমরা এখন বেরিয়ে এসেছি শান্তিনিকেতন স্টেশনের বাইরে থেকে, এবং বাইরে আসার পর অসংখ্য টোটো রয়েছে, তো এখান থেকে আপনারা টোটো বুক করে নিতে পারবেন। আমি একটা টোটো বুক করেছি, সেটা আপনাদের দেখাচ্ছি। তো আপনারা যারা আসবেন এখানে টোটো করে যে সাইট সিনগুলো ঘুরবেন সেগুলো এখানে দেওয়া রয়েছে, যে আপনারা দেখে নিন, একবার আমি দেখিয়ে দিচ্ছি। এখানে প্যাকেজ রয়েছে 2500 টাকা, আর এখানে এত কিছু দেখার জায়গা আছে, সেটা কেনারা কম বেশি করে আপনাদের রেট মতো আপনারা ঘুরে নেবেন। আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছি সমস্ত সাইট সিন ঘোরার জন্য। এবার আমরা কোন কোন সাইট সিন ঘুরবো সব কিছু দেখাবো আপনাদের, দেখতে থাকুন ভিডিওটা। আমরা প্রথম যে জায়গাটা দেখতে আসলাম সেটা হচ্ছে বাংলাদেশ ভবন। এখনও ভেতরে কাজ চলছে, ঢুকতে দেওয়া হচ্ছে না, তো আমি যেটুকু দেখানোর চেষ্টা করছি দেখুন। একটা সুন্দর জিনিস তৈরি করা হচ্ছে বাংলাদেশ ভবন। ভারত সরকার এবং বাংলাদেশ সরকারের মিলিত প্রচেষ্টা এটা তৈরি হচ্ছে। আর এটা হচ্ছে 3 পাহাড়। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর কোপাই নদীর তীর থেকে নিয়ে এসে গাছটা লাগিয়েছিল, আর 3টে পাথরের ধাপ দিয়ে দিয়েছিল বলে 3 পাহাড় নাম। আর এখানে বসে রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা লিখেছিল, কোমর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা করছে আরি, যে কবিতাটা সেটা এখানে বসে লিখেছিল। আর এই গাছটা আপনারা সহজ পাঠ হয়ে ফার্স্ট পাতাতে দেখতে পাবেন। এটাই কিন্তু সেই বট গাছ। আমরা এখন চলে আসলাম কঙ্কালীতলা মন্দিরে। তো মন্দিরে পুজো এখন দেব না, আর মন্দিরের সামনে এরকম অসংখ্য দোকান রয়েছে যেখানে ডালা কিনে আপনারা পুজো দিতে পারবেন। এই সেই কুণ্ড যেখানে মায়ের কোমরের অংশ পড়েছে। এই জলকে অত্যন্ত পবিত্র জল বলে মনে করা হয়। এই হলো কিন্তু মন্দির প্রাঙ্গণ, এবং মন্দির প্রাঙ্গণের ঠিক পিছনে রয়েছে কিন্তু এই যে মানস বৃক্ষ, তার একদম পিছনে যে রাস্তাটা রয়েছে। এই রাস্তা দিয়ে সোজা গেলে কিন্তু একটা মনোরম প্রাকৃতিক সুন্দর দৃশ্য, কোপাই নদীর ধার, সেখানে এখন যাচ্ছি আমরা। এই হলো কিন্তু কোপাই নদী। এই সেই কোপাই নদী। নদীটা এটা আসছে না, এটা আসছিল তো ওদিকে। এটা হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি। 80 সেন কথা
অর্থাৎ হলো অমর্ত্য সেন, আশুতোষ সেন, অমৃতা সেন। অমৃতা সেন ওর মায়ের নাম, আশুতোষ সেন ওর বাবার নাম, আর অমর্ত্য সেন ওনার নাম ছিল আগে বাবলু। অমর্ত্য সেন যে নামটা সেটা রাখে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের ভালো ছাত্র ছিল অমর্ত্য সেন, তাই রবীন্দ্রনাথ ঠাকুর রেখেছিল অমর্ত্য সেন নামটা। আর আমাদের বোলপুর শান্তিনিকেতনে যে 2টো নোবেল পুরস্কার ছিল, হ্যাঁ, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের সেটা চুরি হয়ে গেছে। তার পরের ধাপে যেটা পেয়েছিল নোবেল আমাদের অমর্ত্য সেন, সেটা কৃষি অর্থনীতি গবেষণা কেন্দ্র নিয়ে পড়াশোনা করে। তো আমরা এখন চলে আসলাম সৃজনী শিল্প গ্রামে। আর এই গ্রাম হচ্ছে একটা মিউজিয়াম টাইপের, মানে ছোট একটা মিউজিয়াম, যেখানে ভারতবর্ষের 9টি রাজ্যের কালচারকে তুলে ধরা হয়েছে। আর এটা হলো কিন্তু সেই সৃজনী শিল্প গ্রাম। এখানে টিকিট প্রাইস রয়েছে 30 টাকা করে, আর যদি কারো স্টুডেন্ট আইডি কার্ড থাকে তাহলে এখানে পড়বে 10 টাকা করে। আমি তার বোর্ডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা হলো আমাদের পরবর্তী দেখার জায়গা, সুরুল জমিদার বাড়ি। আমরা চলে এসেছি সুরুল জমিদার বাড়িতে। আর এখানে কিন্তু রানী রাসমণির যে সিরিয়াল হয়েছিল তার শুটিং হয়েছিল। আর এই সুরুল জমিদার বাড়ি সম্পর্কে কিছু তথ্য এখানে রয়েছে, আপনারা যারা পড়বেন পজ করে দেখে নিন। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তো আমরা এখন চলে আসলাম 34 ফুট বুদ্ধদেবের মূর্তির একদম ঠিক সামনে। মানে জাস্ট দারুণ লাগছে, দেখুন পিছনে আকাশটার সাথে একবার দুর্দান্ত লাগছে দেখতে এটা। আর চারিদিকে সুন্দর সবুজে ঘেরা গাছপালা, দূরে ওই রাঙামাটির মেঠো পথ, এদিকে মাটির বাড়ি। এখন আমরা চলে আসলাম সেই বিখ্যাত সোনাঝুরি হাটে। এবার আপনাদের ঘুরে দেখাবো সম্পূর্ণ সোনাঝুরি হাট। সোনাঝুরি হাটে আসলেই কিছু না কিছু মানুষ সবারই কিনতে ইচ্ছে করে। ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে, সাজাগোজার জিনিস থেকে শুরু করে, জামা কাপড়, সমস্ত রকমের জিনিসপত্র কিন্তু এখানে পাওয়া যায়। আদিবাসী গয়না থেকে শুরু করে সমস্ত কিছু। সোনাঝুরি হাটে এসছি, আর এখন খাবো কিন্তু এখান থেকে দই 20 টাকা ভাড়, আর রাবড়ি রয়েছে 40 টাকা। এরকম কাকার এখানে ঘুরে ঘুরে বিক্রি করছে, অনেক কাকারা রয়েছে এখানে।
সোনাঝুরিহাট ঘোরা শেষ করার পরেই শুরু হয় অসম্ভব বৃষ্টি। তাই আমরা টোটোতে উঠে তালুধ্বজ এবং বেলজিয়াম কাজের ঘর উপাসনা গৃহ দেখে আমরা স্টেশনে পৌঁছেছিলাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড বাই, লাভ ইউ অল।